আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রবিউল হাসান, বিএসসি অনার্স গণিত, এমএসসি গণিত, সহকারী শিক্ষক, আশা ব্রাইট ফিউচার স্কুল অ্যান্ড কলেজ, মজিদপুর, তিতাস, কুমিল্লা। এই করোনা ভাইরাসের মহামারী এই করোনা ভাইরাসের এই মুহূর্তে আমরা তোমাদের বাসায় যেন ঠিকমতো পড়াশোনা করতে পারো, যেহেতু আমাদের শিক্ষা প্রতিষ্ঠান সবই বন্ধ রয়েছে এই মুহূর্তে। সো আমরা যেন বাসায় তোমরা যে পড়াশোনা করতে পারো ঠিকমতো, এই জন্য আমরা অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছি। তো আশা করি সবাই তোমরা ভালো আছো। সো বাসায় পড়াশোনা করো ঠিকমতো, এই সময়গুলো কাজে লাগাও। আজকে তোমাদের সামনে হাজির হয়েছি ষষ্ঠ শ্রেণীর সাধারণ গণিতের পঞ্চম অধ্যায় সরল সমীকরণ অধ্যায়টা নিয়ে আলোচনা করব। আজকে আলোচ্য বিষয় সরল সমীকরণ, পঞ্চম অধ্যায় সরল সমীকরণ। তো প্রথমত সরল সমীকরণ অধ্যায়টার নাম সরল সমীকরণ। সমীকরণ মানে কি? সমীকরণ হচ্ছে সমান চিহ্ন সংবলিত গাণিতিক খোলা বাক্যকে সমীকরণ বলে। সমান চিহ্ন সংবলিত গাণিতিক খোলা বাক্যকে সমীকরণ বলে, যেখানে আমাদের একটা চলক থাকবে, অজানা চলক থাকবে, তারপর তোমার প্রক্রিয়া চিহ্ন থাকবে। সমান চিহ্ন সংবলিত গাণিতিক খোলা বাক্যকে আমরা সমীকরণ বলি। যে সমীকরণের মধ্যে আমাদের একটা চলক থাকবে, প্রক্রিয়া চিহ্ন থাকবে, আর হচ্ছে সমান চিহ্ন থাকবে। তো প্রক্রিয়া চিহ্ন বলতে আমরা প্লাস মাইনাস, যোগ বিয়োগ, গুণ ভাগ, এগুলোর প্রক্রিয়া চিহ্ন বলি। আচ্ছা, তো একটা সমীকরণের উদাহরণ দেই। একটা সমীকরণের বাম পক্ষ ডান পক্ষ দুইটাই থাকবে, যেমন x প্লাস ওয়াই সমান সমান 0, x প্লাস ওয়াই সমান সমান 0, এটা একটা সমীকরণ। 2x প্লাস 1 সমান সমান 0, এটাও একটা সমীকরণ। x স্কোয়ার প্লাস 1 সমান সমান 0, এটাও একটা সমীকরণ। এটাও একটা সমীকরণ। সো আমাদের আলোচ্য বিষয়টা হচ্ছে সরল সমীকরণ। এগুলো একটা সমীকরণ। সমীকরণের শর্ত অনুযায়ী যে চলক থাকবে, এখানে দুইটা চলক আছে, একটা প্রক্রিয়া চিহ্ন আছে, প্লাস সমান চিহ্ন আছে, বাম পক্ষ ডান পক্ষ আছে। ওকে, তো এটা একটা সমীকরণ। নিচেরটা একটা সমীকরণ, এটা একটা সমীকরণ। কিন্তু এখন অধ্যায়টার নাম হচ্ছে সরল সমীকরণ। সরল সমীকরণ কাকে বলে? সরল সমীকরণ হচ্ছে এক ঘাত বিশিষ্ট যে সমীকরণের চলকের ঘাত 1, চলকের ঘাত বা মাত্রা 1, তাকে আমরা বলি সরল সমীকরণ। তাকে বলি সরল সমীকরণ। এই যে দেখো, এটাও একটা সরল সমীকরণ। এখানে চলক হচ্ছে x, y, দুইটা চলক, দুইটারই ঘাত হচ্ছে 1, কিছু নাই পাওয়ার, দ্যাট মিন্স 1 আছে। ওকে, দ্বিতীয় সমীকরণটাও এক ঘাত বিশিষ্ট সমীকরণ। বাট তৃতীয় সমীকরণটা এখানে মাত্রা কত? 2 বা ঘাত, পাওয়ার, মাত্রা, ঘাত সবই একই, সব একই, ঘাত হচ্ছে এটা 2। তা আমাদের এটা সরল সমীকরণের মধ্যে পড়ে না। ওকে, তো এবার আসো, ষষ্ঠ শ্রেণীতে আমরা শুধুমাত্র এক চলক বিশিষ্ট সমীকরণ নিয়ে আলোচনা করব। এখানে প্রথম যে উদাহরণটা দিয়েছি এটার মধ্যে আছে কি কি? x এবং y দুইটা চলক, x এবং y দুইটা চলক। তো আমরা এক চলক বিশিষ্ট সমীকরণ নিয়ে আলোচনা করব। তাহলে আমাদের ষষ্ঠ শ্রেণীর আলোচ্য বিষয়ের মধ্যে এটা নিয়ে আর কথা বলবো না। আমরা অধ্যায়টা হচ্ছে এখন এক চলক বিশিষ্ট সমীকরণ নিয়ে, এক চলক বিশিষ্ট একঘাত সমীকরণ নিয়ে আলোচনা করব। সো সমীকরণ, এখানে কাজ হচ্ছে সমীকরণের সমাধান করা। দ্যাট মিন্স সমীকরণ থেকে এখানে চলক থাকবে, চলক কখনো x থাকে, কখনো y থাকে, কখনো a থাকে, আবার কখনো t থাকে, m থাকে। ঠিক আছে, তো যাই থাকুক, অজানা চলকের মান আমরা বের করা, আর অজানা চলকের যে মানটা পাবো সেটা হচ্ছে সমীকরণের মূল। সমীকরণটা সমাধান করলে যে এক্সের চলকের যে মানটা পাই, কখনো x কখনো y এর মান পাই, সেটা হচ্ছে সমীকরণের মূল। এখন আমি আজকে যে একটা সৃজনশীল এখানে আমার বোর্ডে উল্লেখ করা আছে, এই একটা সৃজনশীল, একটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এই সৃজনশীলটার উপরে আমরা এই সৃজনশীলটা যদি তুমি ভালো মতো করতে পারো, তাহলে এই অধ্যায়টা ভালোভাবে মোটামুটি একটা বেশিরভাগ প্রশ্নের আনসার দিতে পারবে। ওকে, সো আমরা এই সৃজনশীলটা তাহলে আলোচনা শুরু করি। সবাই খাতা কলম সামনে নাও, শুরু করতেছি। সৃজনশীলের প্রথম আনসার শুরু করতেছি। ক,
উত্তরে পড়ব। তো ক প্রশ্নটা আছে কি, প্রশ্নটা পড়ি। আচ্ছা, আগে উদ্দীপকটা পড়ি। 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল। আগে উদ্দীপকটা বুঝতে হবে, তারপর তুমি আনসার করতে পারবে। উদ্দীপক এবং প্রশ্ন বুঝতে হবে, তারপর আনসার করতে পারবে। তো উদ্দীপকটা আছে কি, 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল 24। এখন প্রথম কথা হচ্ছে ক্রমিক স্বাভাবিক সংখ্যা, এটার মানে কি? নর্মালি আমরা স্বাভাবিক সংখ্যা বলতে বুঝি ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলো। ধনাত্মক পূর্ণ সংখ্যা যেমন 1, 2, 3, 4, 5 ডট ডট, আরও অনেক সংখ্যা আছে। সো এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। এখন এখানে প্রশ্ন হচ্ছে ক্রমিক স্বাভাবিক সংখ্যা। 3টা ক্রমিক স্বাভাবিক সংখ্যা। ক্রমিক সংখ্যা বলি আমরা প্রতিবারের পার্থক্য যদি সমান থাকে, তখন আমরা বলি, মানে প্রতি 2টা পদে পার্থক্য যদি সমান থাকে, তখন আমরা বলি ক্রমিক সংখ্যা। ক্রমিক জোড় সংখ্যা হয়, ক্রমিক বিজোড় সংখ্যা হয়। কিন্তু আমার এখানে উদ্দীপকে আছে ক্রমিক স্বাভাবিক সংখ্যা। দ্যাট মিন্স ক্রমিক স্বাভাবিক সংখ্যা বলতে 1, 2, 3। দেখো আমি কিছু উদাহরণ দিচ্ছি। 1, 2, 3, 4। এখানে প্রতি 2টা পদের পার্থক্য 1 হতে হবে। তুমি দেখো, দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ দিলে পার্থক্য হয় 1। তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ বিয়োগ দিলে পার্থক্য হয় 1। চতুর্থ পদ থেকে তৃতীয় পদ বিয়োগ দিলে পার্থক্য 1, অর্থাৎ সর্বদা সমান। তাহলে এটা হচ্ছে ক্রমিক স্বাভাবিক সংখ্যার একটা উদাহরণ আমি এখানে দিলাম। ওকে, তো প্রথম প্রশ্নটা এখানে 3টা ক্রমিক স্বাভাবিক সংখ্যা। এখন যে কোনো 3টা ক্রমিক স্বাভাবিক সংখ্যা হতে পারে। ওই 3টা ক্রমিক স্বাভাবিক সংখ্যাগুলো কি এগুলো আমি জানি না, আসলে এগুলো আমরা জানি না। সেই কারণে এখানে উদ্দীপকের মধ্যে দেওয়া আছে সবচেয়ে ছোট সংখ্যাটি x হলে। এখানে 3টা ক্রমিক সংখ্যার মধ্যে কোনটা ছোট হবে, কোনটা বড় হবে। ওকে, 3টা সংখ্যার মধ্যে কোনো সংখ্যা ছোট হতে পারে, কোনটা বড় হবে, আবার কোনটা মাঝখানে থাকবে 3টা সংখ্যার মধ্যে। ওকে, সো সবচেয়ে ছোট সংখ্যাটি দেওয়া আছে এখানে, তাহলে পরের সংখ্যাগুলো কি হবে? ওকে, অপর 2টা সংখ্যা x এর মাধ্যমে লিখতে বলছে। তো উত্তর পর্বতে আমরা যাই। ক প্রশ্নটা আছে কি, সবচেয়ে ছোট সংখ্যাটি x হলে। সবচেয়ে ছোট সংখ্যাটি, মনে করো আমি প্রথমটাই সবচেয়ে ছোট। তো প্রথম ক্রমিক স্বাভাবিক সংখ্যাটি x। তাহলে প্রথমটা, এই যে সবচেয়ে ছোট মানে প্রথম ক্রমিক স্বাভাবিক সংখ্যাটি ধরলাম। তাহলে দ্বিতীয় ক্রমিক স্বাভাবিক সংখ্যাটি কি দাঁড়াবে? দ্বিতীয় ক্রমিক স্বাভাবিক সংখ্যাটি ধরলাম হবে কি x প্লাস 1। দেখো দ্বিতীয়টা থেকে প্রথমটা বিয়োগ দিয়ে পার্থক্য, এই যে x প্লাস 1 মাইনাস এটা প্রথম পদ থেকে দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ দাও, x প্লাস 1 মাইনাস x কাটা যায়, থাকে কত? 1, পার্থক্য 1। ওকে, তার মানে এটা ক্রমিক স্বাভাবিক সংখ্যা দ্বিতীয়। তো তৃতীয় ক্রমিক স্বাভাবিক সংখ্যাটি কি হবে? দ্বিতীয় ক্রমিক স্বাভাবিক সংখ্যাটি তৃতীয় ক্রমিক স্বাভাবিক সংখ্যাটি কি হবে? দ্বিতীয় সংখ্যা থেকে 1 বেশি। আগেরটা ছিল x প্লাস 1, তার থেকে 1 বেশি মানে x প্লাস 2। দেখো তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ বিয়োগ করো, দেখবা যে পার্থক্য 1 হয়। এই যে দেখো x প্লাস 2 মাইনাস x প্লাস 1, x প্লাস 2 মাইনাস দিয়ে গুণ হবে মাইনাস x মাইনাস প্লাস মাইনাস 1। তো x কাটা প্লাস x মাইনাস x কাটা 2 থেকে 1 বিয়োগ দিলে 1। দ্যাট মিন্স আমি যে 3টা ক্রমিক স্বাভাবিক সংখ্যা ধরছি, 3টা কি ঠিক আছে? 3টা পার্থক্য সবগুলারই 1। ওকে, তো আমার ক প্রশ্নে চাইছে x এর মাধ্যমে। সবচেয়ে ছোট সংখ্যাটি x হলে অপর সংখ্যা দুটি x এর মাধ্যমে প্রকাশ করো বা x এর মাধ্যমে লেখো। প্রথম ক্রমিক স্বাভাবিক সংখ্যাটি x, তাহলে অপর দুইটা রয়েছে দ্বিতীয় এবং তৃতীয়। দ্বিতীয় ক্রমিক স্বাভাবিক সংখ্যাটি x প্লাস 1, তৃতীয় ক্রমিক স্বাভাবিক সংখ্যাটি x প্লাস 2।
এতটুকুই আমার কাছে প্রশ্ন করা হয়েছে যে ক প্রশ্নের আনসার এটাই হয়। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছ। তাহলে আমরা এবার খ প্রশ্নে চলে যাই। খ প্রশ্নে কি বলা হয়েছে আমাদের প্রশ্নটা পড়ি। দেওয়া তথ্যের সংখ্যা দুটি নির্ণয় করো। সংখ্যা 3টি নির্ণয় করো। এখানে তথ্য দেওয়া আছে 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল 24। তো 3টা ক্রমিক স্বাভাবিক সংখ্যা, 3টা সংখ্যা যোগ করলে যোগফল হবে 24। এমন সংখ্যা 3টা আমরা বের করব। তো 3টা ক্রমিক স্বাভাবিক সংখ্যা আমরা কিন্তু অ্যাকচুয়ালি কত এটা আমরা জানি না। তো চলকের মাধ্যমে আমরা এগুলো ধরে নিচ্ছি। তো ধরা মানে যে এখানে একটা এক্স আর একটা x+1 আর একটা হচ্ছে x+2। তো এটা আমার খ প্রশ্নে যা কাজে লাগবে। ওকে, সো এই কারণে আমি এটা খ প্রশ্ন করার সময় এটা লিখব। ক প্রশ্নের সম্পূর্ণ অংশটা খ প্রশ্নে লাগবে। ক হতে প্রাপ্ত সংখ্যা 3টে পাইলাম। প্রথম ক্রমিক সংখ্যাটি ক প্রশ্নে আমরা পাইছিলাম প্রথম ক্রমিক স্বাভাবিক সংখ্যাটি x, দ্বিতীয় ক্রমিক স্বাভাবিক সংখ্যাটি y x+1, তৃতীয় ক্রমিক স্বাভাবিক সংখ্যাটি x+2। এবার আমার দেওয়া তথ্যটা কি? 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল। 3টা ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল হচ্ছে 24। তো 3টা প্রশ্ন মতে আমার প্রশ্ন যে দেওয়া আছে ওই প্রশ্ন মতে কি দাঁড়ায়? প্রশ্ন মতে প্রথম ক্রমিক স্বাভাবিক সংখ্যাটি x, দ্বিতীয়টা হচ্ছে x+1, তৃতীয়টা x+2। এদের যোগফল, তো এই কারণে আমি প্রত্যেকটা যোগ করব। x+1 এই দ্বিতীয়টা যোগ করলাম, তারপর হচ্ছে তৃতীয়টা x+2। 3টা সংখ্যা যোগ করলে যোগফল হয় 24। সবাই বুঝতে পেরেছ? এই খ প্রশ্নে এই টাইপের অনেকগুলো অঙ্ক আছে আমাদের মেইন বই অধ্যায়ের মধ্যে। তো মূল হচ্ছে এই লাইনটাই, মূল হচ্ছে আমাদের প্রশ্নটা যদি বুঝে থাকো, তুমি যদি এই লাইনটা যদি করতে পারো তাহলে অটোমেটিকলি পরের অংশগুলো তুমি করতে পারবে, পরেরগুলো ইজিলি। ওকে, পরেরগুলো শুধু আমরা যোগ বিয়োগ করি। দেখো, বা x আর বন্ধনীটা তুলে ফেলি, x+1 প্লাস x+2 সমান সমান ডান পাশে 24 লিখলাম। ওকে, তারপর এখানে একটু খেয়াল করে এবার চলক এখানে x, এখানে একটা 2টা, এখানে একটা 3টাই যোগের। তো 3টা x যোগ করলে হয় 3x। বুঝতে পেরেছ? তারপর 1 আর সংখ্যা আছে এখানে 1 আর 2 আর 1 যোগ করলে হয় 3, ডান পাশে 24। ওকে, তো নেক্সট আমরা জানি সমীকরণের বাম পাশ থেকে ডান পাশে যখন কোনো সংখ্যা চেঞ্জ হয়, মানে ডান পাশ থেকে বাম পাশে যাবে বা বাম পাশ থেকে ডান পাশে যাবে, তখন চিহ্ন পরিবর্তন হয়ে যায়। চিহ্ন যদি প্লাস থাকে এই সংখ্যাটা ডান পাশে গেলে হবে মাইনাস, চিহ্নটা যদি মাইনাসের থাকে বাম পাশ থেকে ডান পাশে গেলে হবে প্লাস। ওকে, মানে আচ্ছা, এবার তাইলে আমাদের বের করতে হবে চলক, মানে এক্স এর মান বের করতে হবে, চলকের মান বের করতে হবে, অজানা চলক। সো আমার এক্স সম্বলিত পদটা, অজানা চলক সম্বলিত পদটাকে বাম পাশে রাখবো, যা বের করব সেটা আমি বাম পাশে রাখবো। তো সংখ্যাটা ডান পাশে চলে যাবে 24, এখানে আছে +3, সেটা ডান পাশে গেলে হয় -3। ওকে, ডান পাশে গেলে হয় -3। তো 3x সমান 24 থেকে 3 বিয়োগ দিলে থাকে 21। তারপর x এর মান বের করতে হবে। আবার আরেকটা কথা হচ্ছে, যখন চলকের সাথে কোনো সংখ্যার সহগ, এই যে এখানে x এর সহগ হচ্ছে 3, চলকের সাথে সংখ্যার যখন গুণের সম্পর্ক থাকে তখন সাইড চেঞ্জ হলে, অর্থাৎ সমীকরণের বাম পাশ থেকে ডান পাশে গেলে সেটা গুণ থাকলে হয়ে যায় ভাগ, আর ভাগ থাকলে হয় গুণ। সো এখানে x এর সাথে 3 এর সম্পর্ক, 3 এর সাথে x এর সম্পর্ক হচ্ছে গুণের, তাহলে এটা সাইড পরিবর্তন হলে, মানে বাম পাশ থেকে ডান পাশে গেলে এটা হবে ভাগ, ডান পাশে যা আছে তার নিচে যাবে, তাকে ভাগ করা হবে ওই সংখ্যাটা দ্বারা। ওকে, তো এটা আছে কত 3। তো 21কে 3 দ্বারা ভাগ দিলে হয় 7, 3 × 21। তো এখানে আমার x এর মান বের হয়ে গেল। তো আমি x এর মানটা যদি এখানে বসিয়ে দিই, যে প্রথম ক্রমিক স্বাভাবিক সংখ্যাটি আমি ধরছি x, এখানে যদি x এর স্থানে x এর মানটা আমি বসিয়ে দিই, তাহলে আমার প্রথম ক্রমিক স্বাভাবিক সংখ্যাটি বের হয়ে যাবে
এক্স সমান বসালে দ্বিতীয়টিও বের হয়ে যাবে, এক্স সমান বসালে এখানে আমরা এক্স মানটা পেয়ে গেলাম। এক্স মান কত পাইছি 7। এখন এক্স মানটা যদি আমি এই যে প্রথম ক্রমিক স্বাভাবিক সংখ্যা এখানে মানটা বসায় দিই, এক্স মানটা এখানে বসায় দিলে প্রথম ক্রমিক স্বাভাবিক সংখ্যাটি বের হয়ে যাবে। কীভাবে এক্স মান দ্বিতীয় ক্রমিক স্বাভাবিক সংখ্যা x+1 সেখানে এক্স মান 7 বসালে বের হয়ে যাবে এক্স মানটা দ্বিতীয় ক্রমিক স্বাভাবিক সংখ্যাটি। সেমভাবে একইভাবে তৃতীয় ক্রমিক স্বাভাবিক সংখ্যাটি এখানে ছিল x+2 সেখানে এক্স মান বসালে এক্স মান 7 সে মানটা বসালে আমাদের তৃতীয় ক্রমিক স্বাভাবিক সংখ্যাটিও বের হয়ে যাবে। সো আমরা সংখ্যাগুলো বের করি। তো সুতরাং প্রথম ক্রমিক স্বাভাবিক সংখ্যাটি ছিল কত? প্রথম ক্রমিক স্বাভাবিক সংখ্যাটি x, তো x এর মান আমি পাইছি 7, তাহলে হবে 7। ওকে, সেমভাবে দ্বিতীয় ক্রমিক স্বাভাবিক সংখ্যাটি হচ্ছে 7+1। কেন? x+1 ছিল, x এর মান 7+1 তাহলে হয় কত? 7 × 8। একইভাবে তৃতীয় ক্রমিক স্বাভাবিক সংখ্যাটি হচ্ছে কত? x+2। এখানে x এর মান 7+2 কত হয়? 7 আর 2 9। সো আমরা তিনটা ক্রমিক স্বাভাবিক সংখ্যা কিন্তু পেয়ে গেছি, তিনটা ক্রমিক স্বাভাবিক সংখ্যা পেয়ে গেছি। সুতরাং সংখ্যা তিনটি যথাক্রমে কত কত? 7, 8, 9। এইটাই আমাকে প্রশ্ন করা হয়েছে, দেওয়া তথ্যের আলোকে সংখ্যা তিনটি নির্ণয় করো। দেখো সংখ্যা তিনটা কত কত? 7, 8, 9। তুমি তিনটাকে দেখো, 8 থেকে 7 বিয়োগ করো 1, 9 থেকে 8 বিয়োগ করো 1, পার্থক্য প্রত্যেকটারই 1। আর তিনটা সংখ্যা যোগ করলে 7 আর 8 15, 15 9 24, যোগফল দেওয়া আছে প্রশ্নে 24। দ্যাট মিনস আমার সমাধানটা ঠিক আছে। ওকে, সো প্রশ্নটা কি তোমরা বুঝতে পেরেছো? আমি আবার এই প্রশ্নটার সমাধানটা আবার আমি রিভিউ করতেছি। প্রথমত আমার উদ্দীপকটা প্রশ্নটা কি? দেওয়া তথ্যের সংখ্যা তিনটি নির্ণয় করো। তো তথ্যটা দেওয়া আছে তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা যোগফল 24। এই তিনটা ক্রমিক স্বাভাবিক সংখ্যা এটা আমরা ক প্রশ্নের সমাধান করে আসছি। প্রথম ক্রমিক স্বাভাবিক সংখ্যাটি x, দ্বিতীয় ক্রমিক স্বাভাবিক সংখ্যাটি x+1, তৃতীয় ক্রমিক স্বাভাবিক সংখ্যাটি x+2। এটা আমি ক হতে পাইছি, ক হতে প্রাপ্ত। তো এবার আমার উদ্দীপক অনুযায়ী প্রশ্ন অনুযায়ী কি দাঁড়ায়? তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল হচ্ছে 24। তিনটা ক্রমিক স্বাভাবিক সংখ্যা, একটা x আর একটা x+1 আর একটা হচ্ছে x+2, তাদের যোগফল বলা হয়েছে কারণে তাদের মধ্যে যোগ করছি। আর যোগফল কত? সবগুলো যোগ করলে হয় 24-এর সমান, এই কারণে একটার সাথে তুলনা করছি। এটা হচ্ছে আমাদের অজানা চলক অনুযায়ী, এটা আমরা ধরছি আমার ধরা মান অনুযায়ী। আর এখানে আমার সরাসরি দেওয়া আছে 24। সো আমি যে ধরছি আমি দেখি আমার ধরা মানটা ঠিক আছে কিনা। তারপর কি করব? x, আর এখানে শুধু বন্ধনীগুলো তোলা হয়েছে, প্রথম বন্ধনী। তো x প্লাস, এই প্লাস চিহ্ন দিয়ে গুণ হয়। যদি এখানে মাইনাস থাকতো তাহলে আমরা গুণ করে দিতাম মাইনাস দিয়ে। তো প্লাস দিয়ে গুণ দিলে প্লাস এক্স, প্লাসে প্লাসে +1, সেমভাবে প্লাস এক্স প্লাসে প্লাসে +2 = 24। সো এখানে এবার চলক আছে, অজানা চলক x তিনটা x যোগ করলে তিনটা যোগ করলে হয় 3x, ঠিক আছে। আর সংখ্যা 1 আর 2 যোগ করলে হয় 3 = 24। তো 3x আমরা জানি সমীকরণের বাম পাশ থেকে ডান পাশে গেলে প্লাসের থাকলে, কোনো সংখ্যা প্লাসের থাকলে এটা হয় মাইনাস, আর মাইনাসের থাকলে হবে প্লাস। যখন সমীকরণের মানে সাইড চেঞ্জ হবে, সমীকরণের বাম পাশ থেকে ডান পাশে যাবে। সো এই কারণে পরের লাইনটা কী হবে? 3x এই এখানে আছে +3, আর সমীকরণের ডান পাশে আছে আমার 24। এই +3টা ডান পাশে গেলে হবে -3, এই যে আমি মাইনাস করছি। তো 3x = 24 থেকে 3 বিয়োগ দিলে 21, x বা x = হচ্ছে। আবার যখন চলকের সাথে এখানে 3 এর সম্পর্কটা হচ্ছে গুণের, সম্পর্কটা কি? গুণের।
যখন গুণের সম্পর্ক থাকলে তখন এই সমীকরণের বাম পাশ থেকে ডান পাশে গেলে সেটা হবে ভাগ, আর ভাগের সম্পর্ক থাকলে তখন হবে গুণ। এখানে এক্সের সহগ হচ্ছে 3, তাহলে সেটা 3 এর সাথে এক্সের সম্পর্ক হচ্ছে গুণের, 3x, এক্সের 3 গুণ, তাহলে ওইটা ডান পাশে গেলে হবে ভাগ। তাহলে এক্সের মান বাইরে হলো 21কে 3 দ্বারা ভাগ দিলে 7। তো এক্সের মানটা আমি এবার প্রথম ক্রমিক স্বাভাবিক সংখ্যা এক্সের স্থানে মান বসিয়ে দাও। দ্বিতীয় ক্রমিক স্বাভাবিক সংখ্যাটি x + 1 মানে 7 + 1 8। তৃতীয় ক্রমিক স্বাভাবিক সংখ্যাটি x + 2, দ্যাট মিনস x এর মান হচ্ছে 7 + 2 অর্থাৎ 9, অর্থাৎ সংখ্যা 3টি আমার বের হয়ে গেল। ওকে, তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো। এবার আমরা গ প্রশ্নে চলে যাই। গ প্রশ্নটা আমরা এখন সমাধান করব। গ প্রশ্নটা আমার দেওয়া আছে কি দেখো, প্রশ্ন পড়ো যে একটি y এমন একটি সংখ্যা, y একটা সংখ্যা যার দ্বিগুণ, y এমন একটা সংখ্যা যার দ্বিগুণ মানে ওই yকে দ্বিগুণ করলে প্রাপ্ত সবচেয়ে ছোট এবং সবচেয়ে বড় সংখ্যা দুটির যোগফল অপেক্ষা 4 বেশি। মানে হচ্ছে এখানে আমি প্রাপ্ত যে সংখ্যাগুলো পাইছি, একটা পাইছি 7, আরেকটা পাইছি 8, আরেকটা পাইছি 9। এই তিনটা সংখ্যার মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা 7, সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে 9। সবচেয়ে ছোট এবং সবচেয়ে বড় সংখ্যা দুইটা সংখ্যা যোগ করলে ওই যোগফল থেকে 4 বেশি, বেশি বললে হবে প্লাস, যোগ হবে, আর যদি কম হইতো তাহলে কিন্তু আমরা এই 4 বিয়োগ করতাম। ঠিক আছে, মানে হচ্ছে y এমন একটা সংখ্যা যার দ্বিগুণ করলে, y এমন একটা সংখ্যা যাকে দ্বিগুণ করলে সেটা এই যে প্রাপ্ত আমার সবচেয়ে ছোট সবচেয়ে বড় সংখ্যা দুইটা যোগফলের সাথে 4 যোগ করলে যা হয় সেটা সমান হবে। ওকে, সো সেখান থেকে আমরা y এর মান নির্ণয় করতে হবে। সো আমরা তাহলে প্রশ্নটা তখন বললাম, এখন সমাধানটা শুরু করি। তো আমার গ প্রশ্নটা শুরু করতেছি। খ হতে প্রাপ্ত আমার প্রথম ক্রমিক স্বাভাবিক সংখ্যাটি হচ্ছে 7, দ্বিতীয় ক্রমিক স্বাভাবিক সংখ্যাটি 8, তৃতীয় ক্রমিক স্বাভাবিক সংখ্যাটি হচ্ছে 9। ওকে, তো আমার এবার প্রশ্নের দিকে তাকাও। y এমন একটি সংখ্যা যার দ্বিগুণ প্রাপ্ত, আচ্ছা y এমন একটা সংখ্যা, তো y একটি কি সংখ্যা দেওয়া আছে এখানে প্রশ্নে, y একটা সংখ্যা, তো y এর দ্বিগুণ, যার দ্বিগুণ মানে y এর দ্বিগুণ হচ্ছে 2y, y এর দ্বিগুণ 2y। তো আমার প্রশ্ন অনুযায়ী y এর দ্বিগুণ প্রাপ্ত সবচেয়ে ছোট এবং সবচেয়ে বড় সংখ্যা দুটির যোগফল অপেক্ষা 4 বেশি হবে, 4 বেশি হবে, y এর দ্বিগুণের সমান হবে ওই যে দেওয়া তথ্য অনুযায়ী। প্রশ্ন মতে আমার y এর মান বের করতে হবে। প্রশ্ন মতে কী লিখবো, আমার y এর দ্বিগুণ মানে কি হয় 2y, y এর দ্বিগুণ মানে 2y। এই যে y একটি সংখ্যা যার দ্বিগুণ, y এর দ্বিগুণ হচ্ছে 2y, সেটা প্রাপ্ত সবচেয়ে ছোট সংখ্যা 7, আর সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে 9, সবচেয়ে বড় সংখ্যা 9। সবচেয়ে ছোট এবং সবচেয়ে বড় সংখ্যা দুটির যোগফল 7 যোগ 9 যোগফল পাওয়া গেল, তার থেকেও 4 বেশি। এই বেশি বললো এই কারণে আমি যোগ করলাম। ওকে, এবার দেখো 2y সমান 7 আর 9 16, 16 আর 4 20। ওকে, সো একইভাবে ওইখানে আগের প্রশ্নটার মধ্যে আমি বলছি যদি চলকের সাথে সহগের গুণের সম্পর্ক থাকে, এই যে এখানে চলকের সাথে 2, y এর সাথে 2টা হচ্ছে গুণের সম্পর্ক, তাহলে সেটা ডান পাশে গেলে হয় ভাগ। কোনো সংখ্যা যদি গুণের সম্পর্ক থাকে সেটা হবে ভাগ, 20/2। ওকে, সো সুতরাং 20কে 2 দ্বারা ভাগ দিলে হয় 10, তাহলে আমার y এর মান বের হয়ে গেল। আমার এখানে y এর মানে বের করতে বলা হয়েছে, তাহলে সুতরাং নির্ণেয় মান y সমান 10। ওকে, সো আমি আশা করি প্রশ্নের সমাধানটা বুঝতে পেরেছ। আর যদি কেউ না বুঝে থাকো আবার আমি সমাধানটা রিভিউ করতেছি, তোমরা আবার ফলো মি।
দেখো আমরা প্রশ্নটা কি আছে, ওয়াই একটি সংখ্যা যার দ্বিগুণ, ওয়াই একটি সংখ্যা যার দ্বিগুণ প্রাপ্ত সবচেয়ে ছোট এবং সবচেয়ে বড় সংখ্যা দুটির যোগফল অপেক্ষা 4 বেশি। ওকে, তো এখানে আমি এই যে প্রাপ্ত সবচেয়ে ছোট এবং সবচেয়ে বড় সংখ্যা, প্রাপ্ত সংখ্যাগুলো হচ্ছে মানে আমি প্রশ্নে সমাধান করে যে চলকের মানগুলো পাইছি, মানে সরি যে 3টা সংখ্যা পাইছি, 3টা ক্রমিক স্বাভাবিক সংখ্যা 7, 8, 9 ওগুলো আমি উল্লেখ করছি এখানে। প্রথম ক্রমিক স্বাভাবিক সংখ্যাটি হচ্ছে 7, দ্বিতীয় ক্রমিক স্বাভাবিক সংখ্যাটি 8, তৃতীয় ক্রমিক স্বাভাবিক সংখ্যাটি 9, ওই সংখ্যাগুলো উল্লেখ করলাম। এবার আমার প্রশ্নে দেওয়া আছে কি ওয়াই একটি সংখ্যা, ওয়াই একটা সংখ্যা যার দ্বিগুণ, এই ওয়াইয়ের দ্বিগুণ মানে কত 2y। তো সে অনুযায়ী আমরা এবার প্রশ্ন অনুযায়ী আমরা প্রশ্ন মতো সাজাই। ওয়াই একটি সংখ্যা যার দ্বিগুণ হচ্ছে 2y, প্রাপ্ত সবচেয়ে ছোট হচ্ছে 7, আর সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে 9, এই যে সবচেয়ে বড়টা হচ্ছে 9। প্রাপ্ত সবচেয়ে ছোট এবং সবচেয়ে বড় সংখ্যা দুটি যোগফল অপেক্ষা 4 বেশি, যোগফল অপেক্ষা 4 বেশি। তো 2y সমান এই যে এই লাইনটা হচ্ছে মূল একটা সমীকরণের যে প্রশ্নটা আমার দেওয়া আছে কি বাংলায়, আমার এখানে বাংলা প্রশ্নটা দেওয়া আছে, সে অনুযায়ী সমীকরণটা তৈরি করে, এটাই হচ্ছে আমার মূল জিনিস। তারপর অংশটা তোমরা ইজিলি সমাধান করতে পারবে। ওকে, সো 2y সমান 9 সাথে 16, 16 4 20। তো এখান থেকে 2y সমান 20, তো y এর মান বের করতে হবে, তাহলে 2টাও ফেসে গেলে হবে ভাগ 20 ভাগ 2, তাহলে y এর মান বের হলো 10। আমার এখানে y এর মানই নির্ণয় করতে বলা হয়েছে, এখানে সমাধানটা বের হয়ে গেল, y এর মান বের হয়ে গেল। তো আশা করি তোমরা আমি যে প্রশ্নটা সমাধান করছি একটা সৃজনশীল, খুব গুরুত্বপূর্ণ একটা সৃজনশীল এই অধ্যায়ের জন্য এটা। সো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। যদি এই প্রশ্নটা তোমরা ভালো করে বুঝে থাকো তাহলে তোমরা এর আঙ্গিকে এই অধ্যায়ের আরও গুরুত্বপূর্ণ অনেকগুলো অঙ্ক আছে, সবগুলা প্রশ্নের আনসার করতে পারবে। এখানে খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন আমি আলোচনা করছি, সো এটা খুব গুরুত্ব সহকারে সমাধান করবে। আশা করি তোমরা এই অঙ্কটা ম্যাথটা ভালো মতো করবে, এবং যদি তোমরা এটা ভালো মতো পড়াশোনা করো, এটা যদি করো তাহলে আমি আশা করব আমার এই পরিশ্রমটা কিছুটা হলো সার্থক হবে। ওকে, সো এই আশা করি পড়াশোনা করবে ঠিকমতো। আর এই করোনা ভাইরাস নামক মহামারীর এই সময় সবাই সতর্ক থাকবে, সবাই বাসায় থাকবে, বাইরে নামার চেষ্টা করবে না। আর বাইরের পরিস্থিতি সবাই দেখতেছই, বুঝতেছই, প্রত্যেক দিনই আক্রান্ত হচ্ছে, মারা যাচ্ছে। সো যেহেতু তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান সব কিছু বন্ধ রয়েছে, যে তোমরা যেন বাসায় সুস্থ থাকো, সরকার সব কিছু চিন্তা ভাবনা করে তোমাদেরকে বাসা থাকতে বলা হয়েছে, এখনও শিক্ষা প্রতিষ্ঠান খোলা হয়নি। সো তোমরা বাইরে বের হবে না, বাসার মধ্যে থেকে তোমরা পড়াশোনা করো। ওকে, বাসায় অবসর সময়টা কাজে লাগাও। আশা করি ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকে এতটুকুই, আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম।